বিরতির পর স্বাগত। চোখ রাখছি মান্দাই বিধানসভার দিকে। অভিযোগ, মান্দাই আরটি ব্লকের অন্তর্গত মান্দাই আইএস এর অন্তর্গত লরি বাজারে রয়েছে শিকরাইকুপার পাড়া জুনিয়র বেসিক স্কুল। আর এই স্কুলে 5 জন শিক্ষক রয়েছেন এবং একজন গ্রুপ ডি কর্মচারী। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই স্কুলটিতে মাত্র 6 জন ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু আরো অবাক করার মতো বিষয় যে এই বিদ্যালয়ে 5 জন শিক্ষক থাকলেও আজ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় মাত্র একজন শিক্ষক উপস্থিত এবং বাকি 3 জন ছুটিতে রয়েছেন এবং একজন সময় মতো এসে বিদ্যালয়ে উপস্থিত হয়নি। অবাক করার মতো কাণ্ড। তৎসঙ্গে বিদ্যালয়ে নেই কোনো বাউন্ডারি ওয়াল, যার জন্য অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকে। সে বিষয়টা নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। না না, কয়টা বাজে? 8:10 বাজে। তারপরে এখনো পর্যন্ত টিচাররা কয়জন আছে? একজন। আর বাকি কেন আসছে না? কেন আসছে না? আমি কেমনি কইতাম। কয়জন আছে টোটাল এখানে? 5 জন। 5 জন। 3 জন ছেলে। যে টিচার আছে ওনার নাম কি? একজন সুকুমা। না না, যে শিবানী দেববর্মা, তাই নিয়ে ম্যাডাম শিবানী দেববর্মা আইছে, তারপরে আর বাকিটা আইছে না। কয়জন সিরিয়াল ইয়েটা আছে? 3 জন। আর বাকি আইছে না। না, আপনার নাম? প্রবলক্ষ্মী দেববর্মা। এখানে হেডমাস্টারের নাম কি? সুষমা কি? সুষমা সিংহা। কোন আইএস অন্তর্গত? মান্দাই। এমনি শিশুরা কয়জন এখানে? 6 জন। আপনারা এই স্কুল কি সমস্যা রয়েছে? কোনো সমস্যা নাই। শুধু বাউন্ডারি লাগে। পোলা বন্ধ পড়াশোনা করতে সময় রাস্তা যাই, আমি খেলে ভালো লাগে নাকি, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তারপরে আজকে হইলে টিচাররা সময় মতো পৌঁছাইছে না, সময় মতো আসছে না। আইবনি? আইব, আর একজন আইব। আর বাকি আইতো না। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে মোহনপুর থেকে প্রতিনিধি ধীমান্দা। ধীমান্দা, সেই জায়গায় তো অবশ্যই একটা প্রশ্ন উঠছে, 3 জন ছুটিতে, একজন অনুপস্থিতি সময় মাফিক উপস্থিত হননি বিদ্যালয়ে, শুধুমাত্র একজনই রয়েছেন বিদ্যালয়ে। তবে কি মনে হয়, স্কুল চলছে, স্কুলের শিক্ষকদের মর্জি মাফিক? স্কুলের শিক্ষকরা কখন আসবেন কিংবা কখন যাবেন তা নির্ভর করছে সেই শিক্ষকদের ইচ্ছের উপর। কি বলবে? মান্দাই আইএস এর অন্তর্গত মান্দাই বিধানসভার লরিবাজারে রয়েছে শিকরাই কুপড়াপাড়া জুনিয়র বেসিক স্কুল। যদিও স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, কিন্তু তারপরেও এখানে যে 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সেখানে আজকে 3 জন গিয়ে দেখা যায় সকালবেলা 8:10 গিয়ে দেখা যায় সেখানে 3 জন অনুপস্থিত। তারা নাকি সিএল নিয়ে রয়েছে। প্রধান শিক্ষিকা সুষমা সিনহা সহ 3 জন তারা অনুপস্থিত। কিন্তু যে 2 জন থাকার কথা, তার মধ্যে শিবানী দেববর্মা শুধু উপস্থিত রয়েছেন, বাকি একজন তিনি এখনো আসেননি। সুতরাং এটা এখানে সহজেই অনুমেয় স্কুলের পড়াশোনা যে শিক্ষকদের উপর নির্ভর করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আজকে টোটাল ছাত্রছাত্রী 6 জনই এসেছেন, কিন্তু 4টা ক্লাসের 6 জন ছাত্রছাত্রীকে কি করে একজন শিক্ষিকা ক্লাস নেবেন সেটা তো বোঝা যাচ্ছে। পাহাড়ি স্কুলগুলি, বিভিন্ন স্কুলগুলিতে কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। এখানে কিন্তু স্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন উপজাতিদের কল্যাণে, বাতি পাচারদের স্বার্থে অনেক রকম আন্দোলনরত, কিন্তু এই স্কুলগুলির সমস্যা নিরসনে কিন্তু স্থানীয় নেতা নেত্রীরা কোন রকম পদক্ষেপ গ্রহণ করছে না। ঠিক তদ্রুপ যারা প্রতিষ্ঠানত রয়েছেন আইএস এর যারা রয়েছেন, তারাও কিন্তু কোন রকম ভাবে এই সমস্ত বিষয়ে তদন্ত করছেন না। এবং প্রত্যেকটা স্কুলে আগে যেভাবে স্কুটিনি করা হতো, ভিজিট করা হতো, সেরকম আইএস গুলো এখন
কোনো ভিজিটে যায় না। সুতরাং এইভাবে এই গাফিলতিতে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতি এবং স্থানীয় নেতৃত্বের বিমাতসুলভ আচরণের জন্য স্কুলগুলি আজকে পড়াশোনা লাটে উঠেছে। অঙ্কিতা, একদমই। সেই জায়গায় কি দপ্তরের আধিকারিকদেরও গাফিলতি রয়েছে? একটি বিদ্যালয়ের 5 জন শিক্ষক, তার মধ্যে 3 জনকেই ছুটি দিয়ে দেওয়া। এই প্রশ্ন তো এখানে যে একটা স্কুলের যে 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার মধ্যে 3 জন কি করে সিএল এ যায়? স্কুলের দিকে কোনো নজর নেই। সুতরাং এই সিএল পিটিশন গুলো যখন যেখান থেকে অ্যাপ্রুভ হয় সেটা নিশ্চয়ই আইএস করে। তো আইএস কি করে দিল? এবং আগে কিন্তু দেখো আমাদের রাজ্যে যে সমস্ত স্কুল আছে প্রায়শই শোনা যেত আইএস হঠাৎ একটা সফর করতেন এবং স্কুলগুলিতে যেতেন, কিন্তু এখন কিন্তু এই বিগত 6-7 বছর ধরে কিন্তু এই সিস্টেমটা একেবারেই বন্ধ হয়ে রয়েছে, যার কারণে কিন্তু স্কুলগুলি প্রধান শিক্ষক নির্ভর হয়ে রয়েছেন এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকা যারাই থাকবেন তাদের মর্জি মতোই কিন্তু স্কুলগুলি চলছে, কিন্তু এখানে আইএস এর কোন রকম তদারকি বা তদবির নেই। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ ধীমানদা। ইতিমধ্যেই মান্দাই বিধানসভার লরিবাজার স্থিত এই বিদ্যালয়ে নেই শিক্ষক শিক্ষিকা, এমনটাই অভিযোগ, এবং যার ফলে পড়াশোনা একেবারে লাটে উঠেছে। এখন দেখার বিষয় যে শিক্ষা দপ্তর এই বিষয়টাকে নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।